কবরের মধ্যে পচে গলে একেবারে মাটির শরীর মিশে যাওয়ার পরে ওয়া বিকুল্লি খালকিন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভাষায় বলেন ওয়া বিকুল্লি খালকিন আলিম। আমি যখন প্রথমবার সৃষ্টি করার জন্য ক্ষমতাবান হয়েছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার মানুষদেরকে জীবিত করার ক্ষমতাও আমার রহিয়াছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে কোরআনের মধ্যে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে আগুন উৎপাদন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দীর জন্য, আমার বান্দারা, আমি আল্লাহ কি এত হিউর মনে করি? আমি আল্লাহকে দাম দেই না, আমি আল্লাহর কথা শুনে না, আমি আল্লাহর আদেশ পালন করে না। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে কি করলাম? আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল মানে গাছ বৃক্ষ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীর জন্য আমি কি করলাম? এক প্রকারের সবুজ বৃক্ষ বপন করে দিলাম, রূপান্তরিত করে দিলাম। আমার বান্দারাই সবুজ বৃক্ষ হইতে তারা আগুন জ্বালাইতে পারবে। এই গাছের দুইটি শাখা যদি একত্র করে আমার বান্দারা ঘষা মারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর কুদরতের ভাবে এই দুইটি শাখা একত্র করি ঘষা মারার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এরকম করে বিভিন্ন প্রকারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে বান্দাকে এইভাবেই ভোগ করার সুযোগ করে দিয়েছে। অথচ আমরা সেই আল্লাহর বান্দা হয়ে সৃষ্টির সেরা মাখলুক হয়ে আল্লাহকে বলে যাই, আল্লাহর আদেশকে অমান্য করি। সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আমরা কত কিছুই না করি, নিজের ঈমানকে পর্যন্ত আমরা বিলীন করে দিই দুনিয়ার ক্ষমতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াদারি হাসিল করার জন্য সামনের দিকে অগ্রসর হইবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি দুনিয়ায় হাসিল করে দিব। কিন্তু তারা দুনিয়ায় শুধু দুনিয়ায় কি হাসিল করতে পারবে, কিন্তু পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। কারণ তারা দুনিয়া হাসিল করার জন্য তারা তাদের নিজেদের ঈমানকে বিক্রি করে দেয়, ঈমানকে তারা জয়ীব করে ফেলে, দুর্বল করে ফেলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার বলতেছেন মৃত্যুর পরে কিয়ামত দিবসে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জীবিত করিবে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এই কথাকে অস্বীকার করেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পুনরায় যে মানুষকে জীবিত করিব, এই কথাকে যারা অবিশ্বাস করেছে, বিশ্বাস করে নাই, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশ্লেষণ করতেছেন। বলা হয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই, ইকরামা রহমতুল্লাহ আলাই, বিভিন্ন প্রমুখ ব্যক্তি গণদের থেকে বলা হয়েছে যে একদা এক অভিশপ্ত উবাই ইবনে খালফ একটি শুকনা হাড়, মানুষের হাড় হাতে লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, এই কথা বলি হাতে রাখা সেই হাড়টি, মানুষের হাড়টি মুসাল দিয়ে ভেঙে ফেললো, এমনকি ভেঙে হাড়টি একটু মানে ঝুরা ঝুরা করে ফেললো। হাড়টি ছিল অত্যন্ত শুকনা এবং দুর্বল, দীর্ঘদিন মাটির নিচে থাকার বিনিময়ে হাড়টি একেবারে মানে অতিরিক্ত নরম হয়ে গেছে। তখন সেই
হাতের মধ্যে নিয়ে যখন মুসহাফ দিয়ে ভেঙে ফেললেন সেই উবাই ইবনে খালফ, এবং বললেন, ইয়া মুহাম্মদ, আমি যে হাড়টি ভেঙে ঘোরাঘুরি করে ফেললাম, তো এই হাড় দিয়ে কেমন করে তোমার সত্তা, তোমার প্রভু পুনরায় জীবন দান করবে, এই হাড়টিকে কেমন করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তাকে একটি উদাহরণ দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাড় ছিল না, তখনই তো ওই হাড়কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। অতএব না থাকার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় নামক বস্তু সৃষ্টি করতে পারছে, তাহলে কেন দ্বিতীয়বার এই হাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবন দিতে পারবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের মধ্যে পুনরায় আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করতে পারবেন। সুবহানাল্লাহ। যখন এইভাবে এই কথাগুলো সেই পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন। এই লোকগুলো কি তাদের নিজেদের সূচনার দিকে চিন্তা করে না? সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মরা হাড়টি হাতের মধ্যে লইয়া বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, এই যে আমার হাতের মধ্যে যে একটি মরা মানুষের হাড়টি রইয়াছে, এমনকি আমি ভেঙে ফেললাম, মুহাম্মদ, এই হাড়টি থেকে আবার পুনরায় তোমার রব, তোমার সত্তা কেমন করে পুনরায় এর মধ্যে প্রাণ সঞ্চারণ করবে? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন। এ আমার বান্দারা, তোমরা কেন লক্ষ্য করো না রে, কেন চিন্তা ভাবনা করো না যে তোমাদের নিজেদের দেহের দিকে তাকাও, তোমাদের নিজের প্রতিচ্ছবি এগুলো তাকাইয়া তাকাইয়া দেখো, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি ঘৃণ্য পদার্থ থেকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত বড় একটি কথা বলে বান্দাদেরকে লজ্জা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বাঁধন বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ঘৃণ্য ও তুচ্ছ শুকনো বিন্দু হইতে সৃষ্টি করেছি। এমনকি তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দুর্বল জয়ীব করে সৃষ্টি করেছি। এ বান্দা, আমি যখন তোদেরকে প্রথমবার সৃষ্টি করলাম, তাহলে আমি কি পারবো না দ্বিতীয়বার তোদেরকে সৃষ্টি করার জন্য? আল্লাহ তাআলা বলে, বান্দার মধ্যে সব থেকে বেশি নিমক হারাম গিরি রইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার সৃষ্টি কুলের মধ্যে সব থেকে নিমক হারামই রহিয়াছে আমার আশরাফুল মাখলুকাতের মধ্যে, অর্থাৎ মানুষ নামক জাতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির কুলের মধ্যে মানুষ এবং জিন ব্যতীত আর যত বাকি সব মাখলুক রহিয়াছে, তারা প্রতি নিয়তি আমি আল্লাহর গোলামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের পানি পর্যন্ত আমি আল্লাহর গোলামি করে। আল্লাহ তাআলা বলেন, সাগরের পানি যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, তখন তোমরা পানির দিকে খেয়াল করবা যে পানি কোন অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি এমন একটি স্তর রয়েছে যার মাধ্যমে আমি আমার বান্দা বান্দির সমস্ত প্রকারের কর্মের কাজকর্মের আশা প্রত্যাশা মিটাইয়া দিই। সেই পানীয় আমি আল্লাহ